রাজিমা বাঁচাও, 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 গুরুদেব, এই আমাদের কি সর্বনাশ হলো? দাদু ভাইকে এখন আমি কেমন করে ফিরে পাবো গুরুদেব? হে মা সিংহ বাহিনী, এই কোন বিপদে আমায় ফেলে দিলে মা গো? এই কোন বিপদের মুখে আমায় ঠেলে দিলে তুমি? না না, আপনি আপনি একদম চিন্তা করবেন না, আপনি শান্ত হন। আমাদের কোনো একটা উপায় তো বার করতেই হবে। আমি কেমন করে শান্ত হব গুরুদেব? আমি কি করে ভুলে যাব যে দাদু ভাইকে নিজের হাতে আমি বিপদের মুখে ঠেলে দিয়েছি? আমি কেমন করে ভুলবো আমার বংশের নীলের প্রদীপকে? আপনি কোনো অশুভ শক্তির ছলনার শিকার হয়েছেন, এতে আপনার কোনো দোষ নেই। আমি দোষ গুণের কথা জানি না গুরুদেব। আমি যতক্ষণ পর্যন্ত না আমার দাদু ভাইকে ফিরে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত। মা, মা কি হয়েছে মা? মা তুমি কাঁদছো কেন? মা কি হয়েছে? কি কি হয়েছে মা? মা হঠাৎ কি হলো? মা আপনাকে তো অস্থির দেখাচ্ছে কেন? আপনি এত চোখের জল ফেলছেন, কি হয়েছে কেউ আমাকে বলবে প্লিজ? সূর্যদেবকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। সে কি? ও তো ঘরেই ছিল। দিদি ভাই, তুমি তাকে দুধ দিতে গেছিলে, ও তো তখনও ঘরে ছিল। না, আমি যাইনি, আমি যাইনি। মা গেছিলেন। আরে কে আগে গেছিল পরে গেছিল সেটা বড় কথা নয়। কথা হলো সূর্যদেবের ঘরের বাইরে তো পাহারা বসানো ছিল, তাহলে সূর্যদেব ঘর থেকে বেরোবে কি করে? আর তাছাড়া এই মাঝরাতেও ঘর থেকে বেরিয়ে কোথায় যাবে? মানে কেনই বা যাবে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাহলে গুরুদেব, আপনি একবার আপনার শিষ্যদের জিজ্ঞাসা করে দেখুন না, ওরা হয়তো কিছু বলতে পারবে। হ্যাঁ একদম ঠিক, তুই একদম ঠিক বলেছিস, তাই না দাদা? বলছি গুরুদেব, আপনার শিষ্যর সাথে আমি এক্ষুনি একবার কথা বলতে চাই, দেখি না সূর্যদেব কোথায় গেছে। একবার গিয়ে দেখি। হ্যাঁ কি ব্যাপার? আরে এত চিৎকার চেঁচামেচি কি? ও বাবা, তো হোল ফ্যামিলি ঘুম নেই করার চোখে আমার। কি ব্যাপার? কি মানে কি নিয়ে কিসের প্রবলেম? আমি তো ঘুমোতে পারছি না। প্রবলেমটা শোনো না, কিসের নাটক হচ্ছে এখানে? না না, সূর্যকে না আবার বাড়িতে পাওয়া যাচ্ছে না গো। এই কথা কিভাবে তোরা পাথর দিয়ে দিয়ে করেছো, বাদল বানিয়েছে, এবার তো তোমাদের ফল ভোগ করতেই হবে। না বাবা, তুমি তো বাড়ির কারোর খোঁজ রাখো না, তাই তুমি ব্যাপারটা জানো না। ভাইয়ের ঘর থেকে বেরোনো বারণ ছিল, আর এখন ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তো সবাই চিন্তা করবে। হ্যাঁ, কিন্তু এর মাঝে না আমার একটা কথা আছে। সবকিছুতেই কি তোমার কথা বলাটা দরকার? আরে বাবা শোনো আগে কি বলছি। বলছি যে দেখো, আমাদের সূর্যটাও কিন্তু ভীষণ দুষ্টু হয়েছে, খুব দুরন্ত হয়েছে। ওকে যদি সারাক্ষণ চোখে চোখে রাখিও না, তারপরেও দেখবে ঠিক কি করে বসবে কেউ বলতে পারে না। আচ্ছা মা, শ্রী বললো যে তুমি ওর ঘরে গিয়েছিলে দুধ দিতে, তো তখন যদি ঘরে থেকে থাকে তাহলে এইটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারে? দাদা ভাই বলছি কি, আমার একটা জিনিস মনে হচ্ছে, সূর্য আবার ওই মালির মেয়েটার ওখানে যায়নি তো? মাধব, মধু, কে কোথায় আছো? একবার শিগগিরই দিকে এসো, শিগগিরই। এই তো বলছি, তোমরা এক্ষুনি একবার নকুল দাদার ওখানে যাও তো, গিয়ে দেখো সূর্য দাদাবাবু ওখানে আছে কিনা। যাও যাও, শিগগিরই যাও, শিগগিরই যাও, শিগগিরই যাও, শিগগিরই যাও। নকল, নকল, কে কে গো? এত রেতে কে ডাকতিছ? কে তো? এ কি তোমরা এত রেতে? আমরা তো সূর্য দাদা বাবুরে খুঁজতে এসেছি, তাহলে তো আবার বাড়িতে পাওয়া যাচ্ছে না। সে কি বলতিছ তোমরা? সূর্য বাবারে খুঁজে পাওয়া যাচ্ছে? তা এদিক পানে আসে না তো? না 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 না, এদিক পানে তো আসেনি। হ্যাঁ, আমরা তো সব দৌড় দিয়ে ঘুমোতেছিলাম, তাই না রে নন্দা? দেখো দেখি, হায় 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 হায়, ছেলেটারে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই রাতে কোথায় গেল? হ্যাঁ, তারা তো খুঁজতে হবে। এই নন্দা, আমি একবার ওই বাড়ি যাচ্ছি, বুঝলি? ছেলেটাকে খুঁজতে হবে। আচ্ছা দাদা, তুমি আবার ও বাড়ি গিয়ে কি করবে? কি বলতেছিস তুই? সূর্য বাবারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা শোন, ওকে যে পাওয়া যাচ্ছে না, লগ্নারে এক্ষুনি বলিস না। হ্যাঁ, বলিস না। চলো 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 চলো, আসতেছি আমি, আসতেছি। বাপ মেয়ের বড় বাড়ির ছেলেরই নিয়ে আদিককে তার সহ্য হয়নি। কিন্তু লগ্না এতক্ষণ ঘরে কি করতেছে? বাইরে এত হাক ডাক হয়ে গেল, অথচ বাইরে এলো না। ব্যাপারখানা দেখতে হতেছে। লগ্না, কি লগ্না কোথায় গেল? সদর দরজা নিশ্চয় খোলা ছিল, নইলে ও বাড়ির লোকজন এভাবে শটাং ঢুকে পড়তে পারত না। লগ্না ঘরে নেই কেন? সর্বনাশ! তবে কি সূর্য আর লগ্না একসঙ্গে কোথাও চলে গেল? তোকে তো এখনই একবার পূব দিকে যেতেই হবে মা। মা আমাকে হঠাৎ এইদিকে আসতে বললো কেন? লাট সাহেব তো তখন নিজের বাড়িতে ফিরে গেছিল, তাহলে ও আবার কেন এদিকে আসবে? আর এদিকে তো একজনকেও দেখতে পাচ্ছি না। আমি এখন তাহলে কি করব? মা, ও মা, বলো না গো লাট সাহেব কোথায় আছে? মা, রাজিমা, তোমরা কোথায়? বাঁচাও! প্রতিশোধ, এত বছরে জমে থাকা প্রতিশোধ এবার পূর্ণ হবে। রায়চৌধুরী বংশের নীলের প্রদীপ আজ নিভে যাবে। যেটা জিজ্ঞেস করছি ঠান্ডা মাথায় ভেবে বলো। তুমি তো এখন এই সময় পাহাড়ায় থাকো, তো বাড়ির ভেতর থেকে সূর্যকে বাড়ি বেরিয়ে যেতে দেখো না তুমি? আগে হ্যাঁ দেখেছি হুজুর। তার মানে এত রাতে একটা বাচ্চা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল, তুমি দেখলে অথচ কিছু বললে না? আগে আমি আর কি বলবো হুজুর, গুরুদেব তো নিজেই সূর্য বাবাকে সঙ্গে নিয়ে বেরোলেন। মানে সে কি গুরুদেব, আপনি? গুরুদেব, এসব কথা কি মানে কি? আপনি জানেন সূর্য কোথায়? তোমরা যা শুনছো সর্বৈব সত্য নয়। তাহলে কোনটা সত্যি আপনি বলুন। আচ্ছা গুরুদেব, এত রাতে আপনি সূর্যকে নিয়ে কোথায় গেছিলেন? আর গুরুদেব, যদি আপনি জানতেন তাহলে এতক্ষণ বলেননি কেন? গুরুদেব, আমার ছেলেকে ফিরিয়ে এনে দিন, আমার ছেলেকে ফিরিয়ে এনে দিন। গুরুদেব, আপনি যখন নিজে জানেন সূর্য কোথায়, তাহলে চুপ করে আছেন কেন? বলুন না কোথায় সূর্য? সবাইকে কি উত্তর দেব আমি? অশুভ কোনো শক্তি গুরুদেবের রূপ ধারণ করে দাদুভাইকে নিয়ে চলে গেছে, এ কথা কেউ কি বিশ্বাস করবে? গুরুদেব, আজ এত বছর ধরে আমরা আপনার উপর এত ভরসা রেখেছি, কিন্তু আজ যদি আমার সন্তানের কিছু হয়? Number one fraud. Old man.
এত বছর ধরে মায়ের মাথাটা চিবিয়ে খেয়ে অবশ্য তোমরাই তো তোল্লাই দিয়েছো, ওনার তো কোনো দোষ নেই। এবার ফল ভোগ করো। তোমাদের অশুভ সময় যাচ্ছে। তোমরা 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 ভুল করছো। তোমরা বিপদগামী হচ্ছ। Shut your mouth. You are a number one criminal. Shut your mouth. রতি, চুপ করো তুমি। তুমি জানো তুমি কি বলছো? একটা লোক ছেলেটাকে এভাবে ভ্যানিশ করে দিল, তুমি আমাকে বলছে? আমাকে পুজোয় বসতে হবে, নইলে নইলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। আমাকে আমাকে পুজোয় বসতেই হবে, নইলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। আচ্ছা গুরুদেব, গুরুদেব এই বিপদ আপনি নিজে ডেকে এনেছেন, তাহলে আপনি কেন করলেন এটা? যেভাবে হোক আমার ছেলেকে খুঁজে এনে দাও, যেভাবে হোক। আমি বলি কি, নিজেদের মধ্যে ঝগড়া শান্তি না করে বরঞ্চ আমরা এই বাড়ির আশপাশটা একবার গিয়ে দেখে আসি না? আশপাশটা দেখার আগে আমার মনে হয় যে গুরুদেবকে ভালো করে চেপে ধরতে হবে, তবে সমস্ত খবর জানা যাবে। গুরুদেব, যদি আপনি দয়া করে বলেন যে ছেলেটিকে কোথায় রেখেছেন। একদম চুপ। রুদ্র, ইন্দ্র, যাও এক্ষুনি বেরিয়ে পড়ো, দাদু ভাইকে খুঁজে নিয়ে এসো। কোথা থেকে আনবে, কিভাবে আনবে আমার জানার দরকার নেই। ভোরের আলো ফোটার আগে আমার দাদু ভাইকে আমি বাড়িতে চাই। যাও সবাই। চল রুদ্র, মা একটা বন্ড বাড়িতে এইভাবে থাকবে আর বাড়ির লোকেরা সমস্ত গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে। সাপোর্টিং ইট। আমার ঘুমের যেন এরপরে যেন আমার কোনো ডিস্টার্বেন্স না হয়। প্লিজ কোঅপারেট উইথ মি। ওম শুভম, ওম শুভম। সূর্য, 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 সূর্য। মা, ও মা, মা, একবার সাড়া দাও না মা। মা, লাট সাহেবের তো এখনো খোঁজ পাওয়া গেল না। আর তুমিও মা একবারও এদিকে এলে না বলো? তাহলে আমাকে এত রাতে এখানে একা ডাকলে কেন বলো তো তুমি? হ্যাঁ, বাঁচাও, কেউ আছো? এ কি, কার যেন আওয়াজ পেলে মনে হলো। লাট সাহেবের কি? না, ঠিক করে তো বুঝতেও পারছি না। কেউ আছো? ওদিকে কেউ বিপদে পড়েছে মনে হয়। মাকে ওই জন্যই আমাকে এখানে ডেকে নিয়ে আনলো। কেউ আছো? বাঁচাও। সূর্য, সূর্য। মা জননী,
মা জননী, পেন নাম গো মা জননী। আমি এইমাত্র খবর পেলেন সূর্য বাবারে পাওয়া যাচ্ছে না খুঁজে, কিন্তু সে তো আমার ওখানে আসেনি। হ্যাঁ, আসেনি আমার ওখানে। দিদি ভাই একটু শান্ত হও, তুমি এখনই ভেঙে পড়ছো কেন বলো? ভাইরা তো গেছে, নিশ্চয়ই একটা খবর আনবে সূর্য। ওই তো মা, সূর্যের খবর কেউ কিছু বলতে পারলো না। আরে সব থেকে বড় কথা হলো এখন তো যথেষ্ট রাত্রি হয়ে গেছে, রাস্তাঘাটে কেউ নেই, কাউকে যে ডেকে জিজ্ঞেস করবো তারও তো জো নেই। আর এই আশেপাশের বাড়িতেও জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে তো, তাই কেউ কিছু জানে না মা। ওম শুভম। না, কোনো প্রাণনাশের সম্ভাবনা তো দেখছি না। কিন্তু গুরুদেব, অপরাধ নেবেন না, একটা কথা না জানলেই নয়। আপনি হঠাৎ করে সূর্যদেবকে নিয়ে এভাবে বেরিয়ে গেছিলেন কেন? আর আপনি আমাদের কিছুই তো পরিষ্কার করে বলছেন না, একটু স্পষ্ট করে বলুন না। তোমরা জঙ্গলের চারপাশটা দেখেছো? না গুরুদেব, ওই দিকটায় দেখা হয়নি। আসলে সূর্য তো জঙ্গল অন্ধকারে সব খুব ভয় পায়, তাই। ইন্দ্রদেব, ভরসা এবং বিশ্বাস ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার পায় না। মনে ভরসা রাখুন, যা শুনছেন তা আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। কিন্তু গুরুদেব, এর সঙ্গে সূর্য নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? সময় হলেই জানতে পারবেন। আপনারা জঙ্গলের দিকটায় খোঁজ করুন, সমস্ত দিক, তার সব দিকটা খোঁজ করুন। সময় বড় অল্প। সময় বড় অল্প, চলুন আমরা বেরোয় পড়ি। আমিও যাই আপনাদের সঙ্গে, সূর্য বাবারে নিয়ে একেবারে ফিরবো। হ্যাঁ, কিন্তু নকুরি, অন্ধকারের মধ্যে জঙ্গলে সূর্যকে কি করে খুঁজে পাবো আমরা? বর্দা ভাই, হ্যাঁ বলছি, এসব ভেবে এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি, একটা না একটা ব্যবস্থা হবেই। আমরা যেরকম করে হোক সূর্যকে খুঁজে বার করবো। চলো, এসো 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 এসো। চিন্তা করুন, আমি দেখছি। মা, আমি দেখছি, আমি দেখতেছি। এসো গো, এসো 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 গো, এসো। চলো চলো। হে মা সিংহবাহিনী, দাদু ভাইকে রক্ষা করো মা গো, রক্ষা করো। কি আর তো কোনো আওয়াজ পাচ্ছি না। আমি কি ভুল দিকে এলাম নাকি? বাঁচাও আমায়! ওই তো, বাঁচাও! এটা লাট সাহেবের ঘুড়ি না? এখানে সূর্য, সূর্য তুমি কোথায়? সূর্য, কেউ আছো? বাঁচাও! কেউ কি আমার গলা শুনতে পাচ্ছ? সূর্যদেব, বাঁচাও আমায়! আজ আর তুমি কেউ বাঁচাতে আসবে না। বাঁচাও আমায়! মা, রাজিমা! তোমার সময় শেষ।